নিয়ে বল। মামা একটা খারাপ খবর আছে। কি হয়েছে কি রে? ওই যে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাওনি মামিকে, ওই মামির স্বামী এসে পার্টি অফিসে। হোয়াট? কি বলছিস কি তুই এসব? हम जो कुछ भी बोलता है ना झूठ नहीं बोलता है मामा, सब सही बोलता है। দাই গুদ মারানি ছোড়া, বাংলায় বলতো। বলছি যে মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে ও স্বামী পার্টি অফিসে এসে এদিকে কালু ভাইয়ের কাছে বিচার চাইছি। তাই নাকি? মিছু করি না সত্যি করে? সত্যি করে গো মামা। কি হয়েছে কি গো? এই কালু কি বলছিল কি? कालू एमएलए साहब ने बोला कि देखो तुम्हारा पति किसको साथ गया है किसको साथ नहीं गया है ये मेरे को मालूम नहीं है, ठीक है। ই কি বে, বাংলায় বলবে? এমএলএ সাহেব বলছে যে তোমার বউ কার সাথে গেছে কি না গেছে এসব আমি জানিও নি আর এসব আমি দেখেও নি। তারপর কি বললো? তখন ওই নারিয়া বেগমের স্বামী তখন বলছে জি আপনার দলের লোক আমার বউকে নিয়ে গেছে, আপনাকে এনে দিতে হবে যেমন করেই হোক। আমি আমার বউকে ছাড়া বাঁচতে পারবো না, আমার বই আমার জীবনের সবকিছু। শালাকে জুতি করে মারতে পারিনি। তুমি তো মুখে বল দিচ্ছি গো মামা, সেই লোকটা যা কাঁদছিল আমারই মায়া লাগছিল। কি? কিছু লাই কি হয়েছে কি গো? মামি না কে গো মামা? হ্যাঁ রে হ্যাঁ, তোর মামি। কই একবার দাও একটু কথা বলি। পরে বলবি। বেশ ঠিক আছে, এখন রাখ, আবার কোনো খবর এলে আমাকে ফোন করবি। বেশ ঠিক আছে। আমি শুনেছি গাঁড়ের গন্ধ তো ভূত পালাই। ই তো গাঁড়ের গন্ধ তো ভূত দৈরি চলে আসছে। কি হয়েছে কি বলবে তো নাকি? তোমার স্বামী খুঁজতে এসেছে। শালা কত বড় ছোট লোক, হ্যাঁ? শালা ঘরে থেকে বউ পালিয়ে গেছে, বইয়ের উপরে ঘৃণা করি বউকে ভুলি যাবে নাকি আবার বউকে খুঁজতে এসে। ওগো তুমি এত ভয় করছো কেন গো? সে খুঁজলো আর না খুঁজলো তাতে আমার কি? আমরা তো আর না বালক লই, আমরা শাবালক। তুমি আমার স্বামী আমি তোমার বউ। কে খুঁজলো আর কে খুঁজি মইলো তাতে আমাদের কোনো এসে যায় না। তুমি আমার স্বামী আমারই থাকবে। উনি আমার ময়না পাখি রে। স্বামীর ঘর ছেড়ে যখন একবার পালিয়ে আইছি আর কখনো কোনোদিনও ওই স্বামীর কাছে আমি ফিরে যাব না। আমি তোমারই আছি তোমারই থাকবো। ওরে আমার জান পাখি রে। কখনো কোনোদিনও আমি তোমায় ছেড়ে যাব না মরুভূমি। আমি তোমার কাছে এইভাবে সারা জীবন তোমার বুকে মাথা রেখে থাকবো। ওরে আমার চুলুবুলু পাখি রে। যতই আমার স্বামী খুঁজুক তাও আমি যাব না। ও আমার ডিম পাড়া গাবিন মুরগি গো, জান আমার। তোমাকে আমি খুব ভালোবাসি। ওরে আমার খাট ভাঙার যন্ত্র রে। আমি তোমার ছেলের মা হয়ে তোমার কাছেই সারা জীবন থাকবো। ওরে আমার নারিয়া বেগম অন্ধকারের হেরিকল রে। কোথাও যাব না তোমাকে ছেড়ে। যেতে হবে না জান আমার, তুমি আমার বুকে মাথা রেখে এইভাবেই সারা জীবন থাকো। আহারে লোকটা চেহারাটা একবারে মলিন হয়ে গেল। তাই না বটে লো, লোকটার মুখ পানে তাকানো গেছি না। তোর মায়ের কোনো কাণ্ড জ্ঞান নাই লো। আমরা এখন কি করব বলেন কাকিমা? আমরা কি চাইছি যে বাবাকে ছেড়ে মা পালাক? এখন চলে গেছে তার কি করার আছে বলো? ছি 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 ছি, এইগুলা কি মানা যায় লো? জামাইয়ের শাশুড়ি হয়ে গেলি তুই কি করে পালিয়ে গেলি লো? বয়স্ক বুড়ো স্বামীর কথা একবারও ভাবলো না তোর মা? আরে ও যদি আজকে আমার কথা ভাবতো, আজকে আমার কপালে এই দুর্দশা হইতো বলো? এমন একটা বুড়ো বয়সে কাজ করলো, এই কাজের কোনো ওষুধ নাই। এবার আমি কি করবো? আমার এই বাকি জীবনটা আমি কিভাবে কাটাবো বলো দেখিনি? নীলকান্ত ভাই, আমি বলি কি সে যখন তোমার কথা চিন্তা ভাবনা করেনি পরের সাথে পালিয়ে গেছে, তুমিও একটা বিয়ে করলাও। এখন এই বুড়ো বয়সে কে আমাকে মেয়ে দিবে? নীলকান্ত তো ঠিকই বলছে, এই বুড়ো বয়সে ওকে কে মেয়ে দিবে? আর এখনকার মেয়েদের যা মাঙের কটকটানি, ওকে এই বয়সে শরবতের মতো গুলি খেয়ে নেবে। তা পারবে না গো, তা পারবে না। সেই দিক দিয়ে আমি একটু পাওয়ারফুল লোক আছি। এমনিতেই আমি মাঝে মধ্যে জড়িবুটি ওষুধ খাই। জড়িবুটি ওষুধ যখন খাও তাহলে বিয়ে করলাও? সেটা আমাদের জামাই বাবাজি দেখবে। ওর বাড়ি থেকে আমার বউ পালিয়ে গেছে, ওই দেখে শুনে আমার বিয়ে দিয়ে দিবে। আমি তোমার লেগে আমার মেয়ে কথা পাবো আমি? কোথা পাবা মানে? তুমি খুঁজে লিয়ে আনবা। এই ফুটু এই দেখ গা, আশেপাশে গ্রামে একটা খুঁজি ধুরি দেখ গা। একটা বিধবা মেয়ে দেখ গা, বিয়ে শাদী দিয়ে দিগা, নাহলে ও বুড়ো বয়সে ওই বাকি করবে। ও এমন ভাবে কথা বলছি তোমরা, আমার কি মেয়ে পড়ে আছে রাস্তাতে? অত যদি তোমাদের দরদ উতলি পড়ে তো তোমরাই কইলাও কেন বিয়ে? এই মালো আমরা কেন বিয়ে করব কা? এ ফুটু তুই এসব কি কথা বলছিস? আমরা তো কাকি হয় না। কাকি হয়েছে তো কি হয়েছে? কাকি আর কাকা একসাথে মিলে একই ঘরে বেসন খাইবে তা কি হবে? কেলা তুই ছেলে তোর মুখে মারবে ঝাটার বাড়ি। ছি ছি ছি, মানুষকে ভালো কথা বলতে আসাও দোষ। এ চলো যা বাইছো, সে কথাতে বলে ঘর কেন কাটতে ইরা এই যায়। এটা এরকমই হবে, চল বাইছো। তাই না বটে লো, চল আয়। ও নারিয়া বেগম, কি কাজ করলি রে তুই এই বুড়ো বয়সে? এখন আমার কি হবে রে নারিয়া বেগম আমার? ও আব্বা তুমি খাপার মতো এরকম কাঁদছো কেন গো? তুমি তো এমএলএর কাছে গিয়েছিলে, তাকে তো বলেছো তারা ঠিক একটা ব্যবস্থা করবে। ওরা কিছু ব্যবস্থা করতে পারবে না, ওরা যা বলার বলে দিয়েছে। ওরা বলিস আমরা এই দায়িত্বতে নাই। ছি বড় ভালো লাগে রে এইসব। কি বলে জামাই তুমি? অত খবিচিদা লোক কেন গো শ্বশুর আব্বা তুমি? বউ পালিয়ে গেছে তার জন্য এত কেন হাই পড়ছে না, তার জন্য এত কেন কান্না কান্নি? ধৈর্য রাখো। যদি সে তোমার হককে থেকে থাকে তাহলে ঠিক তুমি তাকে পাবা। অত অধৈর্য হয়েও না আব্বা। তোমার বড়ার বাল এই চিরবিরিনিতে আমার বড়ার বাল মাথা খারাপ হয়ে গেছে। তাই নাকি? তাহলে পালাবো তোর বাড়ি থেকে? বুঝাও গো বউ তোমার আব্বাকে, বউ পাগলা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে তোমার আব্বা। খান কি ছেড়ি জামাই, তোরাই আমার মাথা খারাপ করে দিলিবে। মানা করো বউ তোমার আব্বাকে। ও আব্বা তুমি এত মাথা খারাপ করছো কেন গো? চুপ করে একটু শান্তি করে বসো কেন? মাথা আমার আগুনের মতো গরম হয়ে গেছে তোর মায়ের লেগে। তোর মা আমাকে ছেড়ে পালিয়ে গেছে বলে। পালিয়ে গেছে তো তোমার জন্যই, তোমার দোষেই পালিয়ে গেছে। আবার বড় তুমি বড় বড় কথা মারাইছো।
কি আমার দোষে পালিয়ে গেছে? ওই তো এমএলএ কালু সাহেব কি বলছিল যে আপনার হেতেরে কাজ হয় না বলি বউ পালিয়ে গেছে। ও বাল জানে হেতেরে কাজ হয় কি না হয়, ও শালাকে একবার ইনি দেখা আমার ঘরে, দেখ কাজ হয় কি না হয় আমি দেখাচ্ছি। হেতেরে কাজ হয় তোমার তাহলে? ফালতু বকুনা জামাই, তুমি যা জানো না তাহলে বকুনা। আমার মন বলছে তুমি আমার শাশুড়িকে আইজু মাইজু করে ভরে দিলা বলি সে পালিয়ে গেছে।